আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে কোনো কাজকে ছোট মনে করবেন না। আজকে আমার খুব দ্রুত একটা কেকের অর্ডার আসে। 1.5 পাউন্ডের একটা চকলেট কেক আমি করে দিয়েছিলাম। অর্ডার ছিল 1 পাউন্ডের। আর কেকটা এমন একটা সময় অর্ডার আসে যে তখন প্রায় 4টা বাজে, বিকাল 4টা বাজে। তাও আমি কেকটার অর্ডারটা নিলাম, আর সেই মুহূর্তেই আমি একটু আচার ডেলিভারির কাজে বের হচ্ছিলাম, সেই মুহূর্তেই অর্ডারটা নিলাম। আর অর্ডারটা নিয়েই কেকটা বসিয়ে আচার ডেলিভারিতে গেলাম। তার মাঝখানে আমার কুরিয়ার যে ম্যান সেটা এসে দাঁড়িয়েছিল যে আমি ঢাকাতে আচার পাঠাবো সেটা নেওয়ার জন্য, ঢাকা কুমিল্লাতে আচার পাঠাবো সেটা নেওয়ার জন্য। তার মাঝখানে সেইগুলা ডেলিভারি দিলাম, দিয়ে আমি কালকে বেশ কিছু চ্যানেলে রেসিপি শেয়ার করার কথা ছিল, সেটা শেয়ার করলাম, ভিডিওতে ভয়েস দিলাম, সব মিলিয়ে কেকটা বসিয়েই এই কাজগুলো করে নিলাম। তারপরেও কিন্তু আমি চ্যালেঞ্জটা নিলাম যে ছোট 1 পাউন্ডের একটা কেকের জন্য এত দ্রুত করতে হবে, সেটা আমি কখনোই মনে করি না। আমার কাছে মনে হয় সব কিছুর গুরুত্বই সমান, সেটা ছোট হোক বা বড় হোক। আর যে কোনো কাজকে আমি কখনোই ছোট মনে করি না, সব কাজই আমার কাছে সমান। তারপরে গরম গরম কেকটা 3টা লেয়ারে কেটে মাঝখানে হুইপড ক্রিম আর বেশ কিছুটা পরিমাণে চকলেট দিয়ে 3টা লেয়ারেই চকলেট ইউজ করেছি। যেহেতু কেকটার অর্ডার ছিল আমার বাবার বাড়ির এলাকার আমার আপু, এক পরিচিত আপুর কাছ থেকে, আর আপু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বোন। আর আপু ঢাকাতে থাকে, আপু কেক নিয়ে কাজ করে, আর আপুর বোনের ছেলের জন্মদিন ছিল, এজন্যই আমার কাছে দ্রুত কেকের অর্ডারটা দেয়। আর এজন্য আপু বলেছিল যে কেকটা যেন খুব স্পঞ্জি হয়, মানে সফট হয়, আর কেকটা যেন একটু চকলেট চকলেট হয়, খেতে ভালো লাগে। এজন্য আমি 3টা লেয়ারে একটু বেশ করে চকলেটটা ইউজ করলাম। কেকের ফিনিশিংটা আনার ট্রাই করলাম, যেহেতু কেকটা খুবই গরম ছিল, আর গরম অবস্থাতেই ফিনিশিংটা আনার ট্রাই করলাম। আর এই সাইডে আমি চকলেট গানাশটা উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু চকলেট কেক, তাই ভাবলাম যে আজকে ড্রপিং দেওয়ার টাইম নাই, যেহেতু সময় খুবই কম। আর 4টার দিকে অর্ডার আসছিলো, আমি 6টা 30-এর দিকে 6টা 30 কি 6টা 20-এর দিকে কেকটা ডেলিভারি দিয়েছিলাম, মানে 2 ঘন্টা আমি টাইম নিয়েছিলাম। গরম কেকই ডেকোরেশন করেছিলাম, আর চকলেট গানাশটা দিয়ে আমি সুন্দর মতো উপরটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর যেহেতু খুব গরম, মানে চকলেট গানাশটা পুরোপুরি কেকের উপর সেট হতে যাচ্ছিল না। গরম অবস্থাতে কেকের উপরে চকলেট গানাশ দেওয়াটা খুবই ঝামেলার, আর আমার সব অর্ডারগুলো কিন্তু এরকমই আসে, খুব হুটহাট করে চলে আসে। তারপরে যাই হোক, কেকটাকে আমি চকলেট গানাশ দিয়ে ফ্রিজে রাখলে একটু সুন্দর হতো ফুলগুলা করার সময়। যেহেতু সময় নেই, এই জন্য আর ফ্রিজে রাখার টাইমটা পেলাম না। আর আমি কিন্তু চকলেট গানাশটা এত ক্লিয়ারভাবে করি যে আমি উপরের একদম প্রতিচ্ছবিটা দেখা যায়, যে আমি করছি, আমার হাত, আমার নজেল, আমার ক্রিমের ব্যাগ সব কিছুই দেখা যাচ্ছে। আমার চকলেট গানাশটা অনেক ক্লিয়ার হয়। অনেকে জানতে চেয়েছেন আমার চকলেট গানাশটা রেসিপিটা, অবশ্যই আমি সামনে রেসিপিটা শেয়ার করে দিব আপনাদের সাথে। আর কেকের উপরে যে কি ডিজাইনটা করব সেটাকে না আমার মাথায় আসছিল না। আমি ভেবে রেখেছিলাম 2D অথবা 1M দিয়ে কোনো একটা ডেকোরেশন করে দেবো উপরে। তারপরে ভাবলাম যে গতানুগতিক ডেকোরেশন তো করেই থাকি, আজকে একটু অন্যটা ট্রাই করি। আজকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে হালকা করে ইয়েলো কালার এক সাইডে দিয়ে নিয়েছি, দিয়ে এখানে আমি রোজ নজেলটা ইউজ করেছি। আর এই রোজ নজেলের কোনো নাম্বার ছিল না, এমনি সিম্পল একটা রোজ নজেল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট গানাশের উপরেই এই যে ফুলটা সেটা করে নিয়েছি। অবশ্য চকলেট গানাশটা কিন্তু অনেক নরম ছিল, সেট হতে চাচ্ছিল না, তারপরেও কিন্তু মাঝখানতে একটু চকলেট যে পাইপিং ব্যাগের যে নজেলটা সেটাই লেগে যাচ্ছিল। তারপরে মোটামুটি করে ফুলগুলা করে দিলাম। আর এখানে আমি পাতা হিসেবে একটু আমি সবসময় তো পাতার কালারটা গ্রিন দেওয়া হয়, আর এই জন্য আমি ভাবছিলাম যে গ্রিন বাদে অন্য কী কালার অ্যাপ্লাই করলে এখানে ভালো লাগে। তখন আমি হালকা হুইপড ক্রিমের মধ্যে হালকা করে যে নীল স্কাই ব্লু যে কালারটা সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর মতো এই টাইপের একটা টিয়া টাইপের একটা কালার করে নিয়ে এসেছি। এটা টিয়া না, এটাকে কি বলে অবশ্যই জানাবেন, এই কালারটাকে কি বলে। আমার মা পেস্ট টাইপের একটা কালার, যাই হোক টিয়া আর নীলের সংমিশ্রণে একটা সুন্দর একটা কালার। আর যেহেতু চকলেট গানাশটা কিন্তু খুবই একদম ছিল না, প্রপারলি সেট হয়েছিল না, যার কারণে যখন পাতা করি তখন চকলেট গানাশও লেগে যাচ্ছিল, এই একটা অবস্থা। মানে একটু যদি আমি 10-15 মিনিট ফ্রিজে রাখতাম সুন্দর মতো সেট হতো, তাহলে কিন্তু এই প্যালেট নাইফ দিয়ে এই পাতার এই ডিজাইনটা করতে আরও সুন্দর হতো। আর ফুলের পরে আমি একই কালার দিয়ে এই ডেকোরেশনটা করে নিলাম। ফুলের মাঝখানে আমি একই কালার দিয়ে সুন্দর করে করে দিয়েছি, আর মাঝখানে একটু করে সুগার বল অ্যাড করে দিয়েছি একটা করে।
খুব সিম্পল একটা ডেকোরেশন। তারপরে আমি লিখে নিলাম, আর লেখাটা হচ্ছে খুব দ্রুত লিখলাম, যেহেতু সময় খুব কম ছিল আর আপু ফোন দিচ্ছিল যে কেকটা হয়েছে কিনা। তারপরে একটু করে লেখাটা কমপ্লিট করে ডেকোরেশনটা শেষ করলাম। আজকের চকলেট কেকের ডেকোরেশনটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কালার কম্বিনেশন সব কিছু আমার কাছে বেশ ভালোই লাগছিল। সব সময় তো সিম্পল কালার, এক কালার দিয়ে করেই থাকি, একটু অন্যটা অ্যাপ্লাই করলাম। আর কেকের রিভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। সবাই জানাবেন কেকের ডিজাইনটা কেমন লেগেছে।